ওয়াকফ বিল আমরা মানছি না, মানব না। ওয়াকফ বিল আমরা মুসলমান মানছি না, মানব না। আমরা মুসলমান, শরীরে আমাদের এক ফোঁটা রক্ত থাকা বিন্দু পর্যন্ত এই সম্পত্তি আমরা ছেড়ে দেব না, দেব না, দেব না। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, नारे तकबीर। शेर चलता है बाजार, शेर जे शेर हबे, शेर चलता है बाजार और कुत्ते चलता है हजार। मुसलमान हलो बाघेर जात। मुसलमानेर जेदिन मस्जिद सील करते आसबे सेदिन मुसलमानेर हुश फिरबे। मुसलमानेर जेदिन मक्तब सील करे देबे, ओई मक्तब जेदिन सील करबे सेदिन हुश फिरबे। मुसलमानेर जेदिन ईदगाह नामाज पढ़ते ढुकते देबे ना, ईदगाह सील करबे सेदिन मुसलमानेर हुश फिरबे। मुसलमानेर जेदिन कबरस्तान सील करबे, अपनी मारा जाबेन, आपनार लाशटा शियाल कुकुर खाबे सेदिन आपनार हुश फिरबे। आपनार मा बाप मारा गेले माटी दिते देबे ना। मुसलमानेर हुश सेदिन फिरबे। माद्रासागुलो जेदिन ताला पड़बे सेदिन मुसलमानेर हुश फिरबे, तार आगे मुसलमानेर हुश फिरबे ना। यदि ताई हतो आजकेरे आपनारा भाबुन এই ভারতবর্ষের জমিনে আমরা মুসলমান 40% মুসলমান আছি। টোটালে কত কত মানুষ আছে ভারতবর্ষের জমিনে? 100 কত কত 135 কোটি জনসংখ্যা এই ভারতবর্ষের জমিনে আছে। তো আমরা মুসলমান, তারা যদি সংখ্যায় 100 হয়, আমরা কিন্তু সংখ্যায় 40 জন আছি না নাই? এই জোরে বলেন। মতুয়ারা কৃষি বিল তারা মাত্র 2%। 100 ক পার্সেন্ট? 100 2 জন। ওরা 100 কতজন? 2 জন। কিন্তু তারা পর্যন্ত সেই কৃষি বিল আন্দোলন করে, দীর্ঘদিন আন্দোলন করে ওরা ক্ষান্ত হয়নি। ওরা দেখেছে আমাদের জীবন চলে যাবে, জীবন দিতে রাজি, কিন্তু কৃষি বিল যতক্ষণ পর্যন্ত উৎখাত না করবে আমরা এর শেষ না দেখে ছাড়বো না। শেষ হবে সরকার সেই কৃষি বিল উইথড্র করতে বাধ্য হয়েছিল, সেই কৃষি বিল তুলে নিয়েছে, তারপরে তারা আন্দোলন ছেড়েছে। আর আমরা ভারতবর্ষের জমিনে আমরা 40 কোটি মুসলমান আছি। আমরা কি এখনো ঘুমাচ্ছি? আমাদের ঘুম ভাঙে না? আর কবে ঘুম ভাঙবে? আর কবে মুসলমান সতর্ক হবে? আর সময় নাই, পিছনে দেয়াল থেকে গেছে। ওরে মুসলমান, আর কবে হুঁশ ফিরবে? আমাদের সম্পত্তি, আমাদের বাপ দাদার সম্পত্তি তারা হস্তক্ষেপ করে নেবে, এটা কে মানবে? কে মানবে? এখনো আপনাদের কানে তুলে দিয়ে যাচ্ছি, খবরদার, আর বসে থাকবেন না। যেখানে মিছিল হবে, যেখানে আন্দোলন হবে, যেখানে ডাক হবে, রাখেন আপনার কাজ। আপনার মাদ্রাসা আগে, আপনার মসজিদ আগে, আপনার মক্তব আগে, আপনার কবরস্থান আগে, আপনার ঈদগাহ আগে, আপনার মাদ্রাসা আগে, আপনার ধর্মের স্থানটা আপনার আগে। আপনি মারা যাবেন, কোথায় মাটি দেবেন সেই চিন্তাটা আপনার আগে। খবরদার, আর কে বসে থাকবেন না। যেখানে আন্দোলন হবে রাখেন আপনার কাজ, কাজ ফেলে রেখে, ব্যস্ততা ফেলে রেখে চলে যান সেই মিছিলে গিয়ে আপনি যোগ দেন, চলে যান সেই আন্দোলনে গিয়ে যোগ দেন। যেখানেই ডাক হবে, যে প্রান্তেই হোক, আপনারা প্রত্যেকেই যাবেন। আপনারা প্রত্যেকেই, যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নাই, আমি প্রত্যেককে বলে দিচ্ছি, যাদের কাছে বাড়িতে ছেলেদের কাছে মোবাইল আছে, আপনারা খবর নেবেন কোথায় আন্দোলন হচ্ছে। কলকাতায় বিরাট আন্দোলনের ডাক দিয়েছে, সেই কবে ডেট করেছেন সেই ডেটটা আপনারা জেনে নিয়ে সেই সময় মতো আপনারা কলকাতায় চলে যাবেন। কলকাতায় চলে গিয়ে আমরাও দেখব যে আমাদের অকাপ সম্পত্তি, এই অকাপ সম্পত্তি বাঁচানো এটা একটা ঈমানের লড়াই। এই অকাপ সম্পত্তি আমরাও ছাড়ব না, কারণ এই অকাপ সম্পত্তি ভারতবর্ষের জমিনে বিরাট একটা ইনকামের সোর্স অফ লাইন। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, তার মধ্যে এই অকাপ সম্পত্তি লুকিয়ে আছে। ওই জন্য ওই অকাপ সম্পত্তি তারা হাতাতে চাইছে। তারা মনে
করেছে, আমাদের বাবরি মসজিদটা নিয়ে নিয়েছে, মুসলমান কিছু বলেনি। আমাদের বাবরি মসজিদ নিয়ে নেওয়ার পরেও আমরা চুপ ছিলাম, কিন্তু আমরা কিছু বলেনি। এখন মুসলমানদের সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি তারা দখল করতে চাইছে। আমরা মুসলমান, আমরা আর চুপ থাকবো না, আমরা আর হাতে চুড়ি দিয়ে বসে থাকবো না। আমাদের ঘরে যতক্ষণ চাঁদ থাকবে আমরা এর শেষ না দেখা পর্যন্ত ছাড়বো না। যতদিন পর্যন্ত এই বিল যতদিন পর্যন্ত প্রত্যাখ্যান না করবে, এই বিল যতদিন পর্যন্ত তুলে না নেবে, যতদিন পর্যন্ত উইথড্র না করবে, আমরা মুসলমান ততদিন আন্দোলন বন্ধ করব না। প্রয়োজন হয় আমরা দিল্লি পার্লামেন্টে চলে যাব, প্রয়োজন হয় যে পার্লামেন্ট থেকে এই বিলটা পাস করিয়েছে ওই পার্লামেন্টে আমরা গিয়ে ঘেরাও করব। আমরা মুসলমান, শরীরে আমাদের এক ফোঁটা রক্ত থাকা বিন্দু পর্যন্ত এই সম্পত্তি আমরা ছেড়ে দেব না, দেব না, দেব না। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা বলেন হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা ওয়াকফ বিল আমরা মানছি না, মানবো না। ওয়াকফ বিল আমরা মুসলমান মানছি না, মানবো না। জোরে বলেন, মানছি না, মানবো না। আমরা প্রত্যেকেই অঙ্গীকারবদ্ধ হলাম, আজ থেকে যেখানে আন্দোলন হবে সেখানে যাব। যতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন না তুলবে, প্রয়োজন হয় আমরা প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন আমরা অপরাধ করে দেব, ট্রেন অপরাধ করে দেব, ট্রেন বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজন হয় আমরা বিমানবন্দরের মধ্যে ঢুকে গিয়ে প্লেন পর্যন্ত বন্ধ করে দেব। আমরা 140 কোটি মুসলমান আছি, আমরা এখন আর চুপচাপ ঘরে বসে থাকবো না। যেগুলো সোর্স অফ ইনকাম বেশি, সেই সমস্তগুলো আমরা গিয়ে বন্ধ করে দেব। কারণ তোমরা আমাদের বাপ দাদার সম্পত্তি, আমাদের সম্পত্তি লুটে নেবে। ওই আমরা তো বলিনি তোমাদের সম্পত্তিগুলো আমরা লুটে নেব, তোমাদের সম্পত্তিগুলো বিল পাস করে কই আমাদের নামে তো করে দিচ্ছ না। তোমাদের সম্পত্তিগুলো বিল পাস করে কোথায় আমাদের দিয়েছো? সমস্ত কিছু মুসলমানরা এখনো চুপ করে আছে, মুসলমানরা কিছু বলছে না। হয়তো ভাবতে পারে, তারা ভাবতে পারে যে চুপ আছে বলে মুসলমান দুর্বল, কিন্তু নয়, মুসলমান দুর্বল নয়। একটা কথা ভাববেন, শের চলতা হে বাজার, শের যে শের হবে, শের চলতা হে বাজার আর কুত্তে চলতা হে হাজার। মুসলমান হলো বাঘের জাত, এদের এখনো চিনতে পারেনি। মুসলমান চোহার কাছে পর্যন্ত হার মানে না। মুসলমান হলো বাঘের জাত, এরা হলো বাঘের গর্জন যদি দিতে থাকে। আমরা হলাম উমারের উত্তরসূরি। আমাদেরকে রুখার মতো ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই। আমাদের রুখার মতো ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোন সুপার পাওয়ার তার ক্ষমতা নাই। আমরা কাউকে ভয় করি না, পরোয়া করি না। মৃত্যুকে আমরা ভয় পাই না, মৃত্যুকে আমরা ভয় পাই না। আপনি যদি এই সম্পদ রক্ষা করতে গিয়ে আপনি যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ চাহে তো আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা কেউ এর যতদিন পর্যন্ত এই বিল না তুলবে, এই বিল প্রত্যাখ্যান না করবে, ততদিন পর্যন্ত আমরা চুপ থাকবো না, থাকবো না, থাকবো না। সকলে বলুন ইনশাআল্লাহ।